এক বাদশাহ। সে বাদশার ছিল এক উজির। কোনো কিছু ঘটলেই উজির বলতেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একদিন তরবারির আঘাতে বাদশার একটি আঙুল কেটে গেল। সাথে সাথে উজির বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এ কথা শুনে ক্ষেপে গেলেন বাদশাহ। তিনি বললেন, আমার আঙুল কেটে রক্ত পড়ছে, আর তুমি কিনা বলছো এটাও ভালো? রেগে গিয়ে উজিরকে কারাগারে পাঠিয়ে দিলেন বাদশাহ। এবার উজির আবারও বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিছুদিন পর বাদশাহ জঙ্গলে গেলেন শিকার করতে। চলতে চলতে গভীর জঙ্গলে চলে গেলেন। ওই বনে থাকতো কিছু মুশরিক। তারা মূর্তি পূজা করতেন। মূর্তিকে খুশি করার জন্য তারা মানুষ জবাই দিতেন। মুশরিকরা বাদশাকে একা পেয়ে বন্দি করে ফেললেন। এবার তাকে নিয়ে মূর্তির সামনে গেলেন। তাকে জবাই দেয়া হবে, অর্থাৎ বাদশাকে জবাই দেয়া হবে। তো মুশরিকরা দেখলেন যে বাদশার হাতে একটি আঙুল নেই। তো কিছু মুশরিক জবাই দিতে চাইলেন, আর একজন মুশরিক উঠে বললেন, যারা বিজ্ঞ ছিলেন তিনি বললেন যে এর খুদ আছে, তাকে জবাই দেয়া যাবে না। তো সেই সুবাদে বাদশাকে তারা ছেড়ে দিলেন এবং বাদশাহ সুস্থ শরীরে প্রাসাদে ফিরে আসলেন। তখন তিনি বুঝতে পারলেন উজিরের সেই উক্তিটি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তিনি উজিরকে ডেকে কারাগার থেকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন এবং তিনি উজিরকে বললেন যে আমার আঙুল কাটার বিষয়টা আমি বুঝতে পেরেছি যে এটা ভালো ছিল, কিন্তু তুমি বন্দী হওয়ার ভালোটা কোথায়? তাকে সেই প্রশ্নটা করলেন। উজির বললেন, জেলে বন্দী না হলে আমি আপনার সাথে শিকারে যেতাম, মুশরিকদের হাতে আমিও বন্দী হতাম। তখন আপনার আঙুল কাটা দেখে আপনাকে মুশরিকরা ছেড়ে দিতেন এবং আমাকে তারা জবাই দিতেন। তখন তিনি বুঝলেন যে তার জেলে যাওয়াটা এইটাও একটি মঙ্গলের কাজ হয়েছে এবং এটি একটি আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন। এইটাই হচ্ছে মূল কথা। আসলে বন্ধুরা, আমরা জীবনে যা কিছুই ঘটুক না কেন আমাদের জীবনে আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এটাই আমাদের জীবন। আল্লাহ আমাদের তাকদিরে যা রাখবে তাই হবে, যা রাখবে না তা আমার কখনোই ছিল না। এই গল্পটির মাধ্যমে আমি এটাই বোঝাতে চেয়েছি। আমার চেয়ে অনেক ভালো বুঝেন আপনারা, তারপরও চিন্তা করলাম আপনাদের সাথে খাবার দাবারও শেয়ার করলাম, এটাও একটু বললাম। আল্লাহ হাফেজ।